নিজের মায়ের সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ ২৫ বছর বয়সী এক গৃহবধূ। গত ৮ দিন ধরে গৃহবধূর কোনো হদিশ না পাওয়ায় বারবার থানার দ্বারস্থ শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির দুই পরিবার। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা যায়, নিখোঁজ গৃহবধূর নাম অমিতা ঘোষ, বাবার বাড়ি শান্তিপুর ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়, আর শ্বশুরবাড়ি শান্তিপুর বাগ আঁচড়া বল খেলার মাঠ সংলগ্ন। গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি, মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে শান্তিপুর বাগদেবীর এলাকায় একটি ব্যাংকের শাখায় যাবে। সেই মতো মা মায়া বিশ্বাস ওই ব্যাংকের শাখায় যেতেই দুজনে দেখা হয়, কিন্তু হঠাৎ দেখতে পারে মেয়ে অমিতা ঘোষ উধাও। হ্যাঁ 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 তুই একবার ফোন করে দে। কি হয়েছে? আচ্ছা, বাড়ি থেকে কিভাবে নিখোঁজ হলো? বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে। আচ্ছা, কে কে ছিল সাথে? আমি ছিলাম। তারপর? আমি ওর মা। এবার ও ব্যাংকে নামলো, আমি পৌরসভায় চলে আসলাম। কাজ মিটিয়ে আমি যখন ফোন করি, তখন আমার ছোট মেয়ে ফোন করে বলছে, মা দিদি বাড়ি আসেনি। আমার মোবাইলে ব্যালেন্স ছিল না বলে আমি ফোন করতে পারিনি। আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই, দিয়ে ব্যাংকে খোঁজ করি, ব্যাংকে নেই। দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি, ফোন করে করে কোনো খোঁজ খবর যখন না পাই, তখন এসে থানায় ডায়েরি করি। আচ্ছা, কি নাম মেয়ের? মেয়ের নাম, ওর আধার কার্ডে আছে অমিতা বিশ্বাস, আর এমনি ওর শ্বশুরবাড়ির টাইটেল ঘোষ, অমিতা ঘোষ। বয়স কত? বয়স এই 24 বছর পার হয়ে 25-এ বিবাহ হয়েছিল? হ্যাঁ। আপনার বাড়িতে থাকতো? না, শ্বশুর বাড়িতেই। আচ্ছা, তাহলে আপনার বাড়িতে কি কারণে এসেছিল? আমার বাড়ি আসেনি, শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি। আচ্ছা, ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা। কি কারণ মনে করছেন এরকম নিখোঁজ হওয়ার পিছনে? আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না। শ্বশুরবাড়ির লোকজন খোঁজ খবর করছে? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজনও খোঁজ খবর করছে। তারা কোনো খবর পায়নি? না, তারা খবর পায়নি। এবার থানার স্যাররাও কোনো খবর পায়নি। সন্তানাদি রয়েছে? হ্যাঁ, 3.5 বছরের একটা ছেলে রয়েছে। মানে কোনো কাউ সন্দেহ হচ্ছে এর ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে? না, সন্দেহ তো সেরকম কিছু পাচ্ছি না খুঁজে। কোনো ঘটিত কোনো কিছু ছিল, কারোর সাথে প্রেম ভালোবাসার কিছু জানতে পেরেছি? না, সেসবও কিছু পাইনি। কি নিয়ে গেছে? ডকুমেন্টস কিছু? ডকুমেন্টস গুলো ওর কাছে আছে, জামা কাপড় কিছু নিয়ে যায়নি। সোনা গয়না কিছু? সোনা গয়না কিছু নিয়ে যায়নি। টাকা পয়সা না। কোনো আজ বুঝতে পেরেছিলেন যে আপনার সাথে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবে? না, আমি এখন এখনো বুঝতে পারিনি যে ও বাড়ি থেকে বেরিয়ে ওই করবে। কদিন ধরে নিখোঁজ? হাসি খুশি ছিল মুখটা। নিখোঁজ হয়েছে 3 তারিখে। আচ্ছা, কি চাইছেন এখন আমি চাইছি যে করে হোক আমার মেয়েটাকে খুঁজে পেতে চাইছি। আচ্ছা, দুই পরিবার এক জায়গায় হয়ে থানায় এসেছেন? হ্যাঁ। পুলিশকে বললেন? হ্যাঁ। পুলিশ কোনো আশ্বস্ত করলো? হ্যাঁ, পুলিশ এখনো পর্যন্ত কোনো আশ্বস্ত বলতে কোনো খোঁজই পাচ্ছে না। আচ্ছা, চেষ্টা চালাচ্ছে? চেষ্টা চালাচ্ছে। বাড়ি কোথায় শ্বশুরবাড়ি মেয়ের? মেয়ে শ্বশুরবাড়ি বাগাসটা। আপনার বাড়ি? আমার বাড়ি 3 নম্বর রেলগেট। আচ্ছা, আপনার নাম? নার্সারির সামনে। আমার নাম মায়া বিশ্বাস। আর কোথা থেকে উধাও হয়েছে? উধাও হয়েছে বলতে আমি ওই বাগদেবীপুর ব্যাংকে নামিয়ে দিয়েছি। ও শ্বশুরবাড়ির থেকে আসতে একটুখানি রাস্তার মাঝামাঝি টাইপের, স্টেশন আর শ্বশুরবাড়ি। হ্যাঁ, বাগাছড়া বাগদেবীপুরের ব্যাংকের ওখানে নামিয়ে দিয়েছি। তারপর থেকে আর। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আপনি মা? আমি মা।